কোরআন সুন্নাহর আলোচনা শুনে কোরআন সুন্নাহ মেনে চলার নীতিতে চলে যারা জান্নাতে যাবে তারা, কষ্ট করে চলে যারা জান্নাতে যাবে তারা। কষ্ট করে আপনি যদি কথা শুনেন আপনার জান্নাত হবে, আর মনের অনুসরণ করে ভালো লাগছে না এই বলে যদি আপনি উঠে চলে যান আপনার জন্য জাহান্নাম। এই কথা আল্লাহর নবী বলছেন। আল্লাহর নবী বলেন, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, আল্লাহর নিয়ম নীতিতে চলে যারা জান্নাতে যাবে তারা। আল্লাহর নিয়ম নীতিতে আছে দিনে রাত্রে আপনি মুসলিম, আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়। আল্লাহর নবীর নীতিতে আছে একজন নারীকে পরিপূর্ণ পর্দা করতে হয়। আল্লাহর নিয়ম নীতিতে আছে সুদ খাওয়া যায় না, এটা হারাম কবিরা গুনাহ। জেনা করা যায় না, এটা হারাম কবিরা গুনাহ। মাদক সেবন করা যায় না, এটা হারাম কবিরা গুনাহ। এগুলোকে পরিহার করে যারা, এই কষ্ট করে চলে যারা, এই কোরআন সুন্নাহর নীতিতে চলে যারা, জান্নাত তাদের জন্য, জান্নাতে যাবে তারা। আর মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। মা বোন, আপনাকে বলি, আপনার মন বলে একটু চুলটা খোলা রেখে রাস্তাঘাটে আটো সাটো পোশাক পরে বেপরদা হয়ে চলতে এটা ভালো লাগে, মনের দিক থেকে আপনাকে ভালো লাগে, তার মানে আপনি কোরআন সুন্নাহর নীতিতে না চলে। আল্লাহ বলছেন, মহিলাগণ শোনো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, তোমরা জাহেলি যুগের নারীদের মতো রূপ লাবণ্য প্রদর্শন করে রাস্তাঘাটে বের হয়ো না। আল্লাহর নবী কথা বলেছেন। অতএব এই পরিপূর্ণ পর্দা মেনটেন করে কোরআন সুন্নাহর নীতিতে চলে যারা জান্নাতে যাবে তারা। আর মন মতো চলে চুল খোলা রেখে বেপরদায় চলে যারা জাহান্নামে যাবে তারা। মন মতো চলে যারা সালাত আদায় করে না, মন বলছে সালাত আদায় করতে ভালো লাগে না, এজন্য মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। আর কোরআন সুন্নাহর নীতিতে চলে যারা জান্নাতে যাবে তারা। এ কথা আল্লাহর নবী বলেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, এজন্য আপনাকে বলি, এই দুনিয়াতে চলতে গেলে কোরআন সুন্নাহর নীতিতে আপনাকে চলতে হবে। আল্লাহ এবং আল্লাহর নবী যে নিয়ম, যেই বিধিবিধান, যেই নিয়ম নীতি আপনাকে দিয়েছেন, ওই নিয়ম নীতি মেনে ওই অনুসরণ করে যারা চলবে তাদের জন্য জান্নাত। কেন? আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়া সিজনুল মুমিন বা জান্নাতুল কাফের। এই দুনিয়া কাফেরের জন্য আনন্দের জায়গা, কাফেরের জন্য জান্নাত, আর মুমিন ব্যক্তির জন্য জেলখানা। আপনি যদি জেলখানাতে থাকেন মন মতো চলা যায় না। আপনি যদি জেলখানাতে থাকেন আপনার মন চায় বিরিয়ানি খেতে, আপনি খেতে পারেন না। আপনি যদি জেলখানাতে থাকেন আপনার মন মতো আপনি চলতে পারেন না, মন মতো স্ত্রীর সাথে দেখা করা যায় না, মন মতো আপনি কোনো কাজ করতে পারেন না। এই জেল কর্তৃপক্ষ আপনাকে যে নিয়ম দিয়েছেন, যেই নিয়ম নীতি বেঁধে দিয়েছেন, ওই নিয়ম নীতিতে আপনাকে চলতে হবে, এর বাইরে করা যাবে না। অতএব আপনার আমার নিকটে, আপনি আমি যেহেতু মুমিন, আপনার আমার নিকট এই দুনিয়াটা হলো জেলখানা। তার মানে আল্লাহ এবং আল্লাহর নবী এই জেলখানার কর্তৃপক্ষ, তারা যেই নিয়ম নীতি বেঁধে দিয়েছেন ওই নিয়ম নীতি মোতাবেক আপনাকে দুনিয়াতে চলতে হবে। আল্লাহ যে নিয়ম দিয়েছেন সালাত আদায় করতে হবে, সালাত পরিত্যাগ করা যাবে না, এই নিয়ম মেনে নিতে হবে। কেন? আপনি আছেন জেলখানায়, জেলখানায় থাকলে মন মতো চলা যায় না, জেলখানায় থাকলে মন মতো চলা যায় না। আপনার মন বলছে একটু বেপর্দা হয়ে একটু বন্ধুদের সাথে পার্কে ঘুরে আসি, একটু গান বাজনা করে আসি, এটা আপনার মন বলছে, কিন্তু আল্লাহ বলছেন এগুলো হারাম। অতএব আপনি এগুলোকে ছেড়ে দিচ্ছেন। আপনি মনের অনুসরণ না করে নিয়ম নীতির অনুসরণ করেন, আল্লাহ এবং আল্লাহর নবীর নীতিতে চলেন। আপনার জন্য দুনিয়াটা জেলখানা। একটা জেলখানায় একটা মুমিন চাইলে সবকিছু করতে পারে না। ঠিক এইভাবে আপনাকে দুনিয়াতে চলতে হবে, নিয়ম নীতি মেনে কোরআন সুন্নাহর নীতিতে আপনাকে চলতে হবে, তাহলে আপনার জন্য জান্নাত। আর মন মতো যারা চলে তাদের জন্য জাহান্নাম। এই কথা আল্লাহর নবী বলেছেন। যেই সমস্ত ব্যক্তিরা জাহান্নামে যাবে, যেই সমস্ত ব্যক্তিরা যে সকল কারণে জাহান্নামে যাবে, তার অন্যতম একটা কারণ হলো দুনিয়াতে সালাত আদায় না করা। যারা জাহান্নামে যাবে, দুনিয়ার মানুষ তাদেরকে বলবে, কি ব্যাপার, আজকে তুমি জাহান্নামে কেন? অথচ আমি তো তোমাকে দুনিয়াতে তোমার সাথে চলতাম,
তুমি তো আমার প্রতিবেশী ছিলে, তুমি তো আমার বন্ধু ছিলে, আমরা একই সঙ্গে স্টলে চা খেয়েছি, আমরা একই সঙ্গে ব্যবসা করেছিলাম, আমরা একই সঙ্গে দোকানে বিজনেস করতাম, আমরা একই সঙ্গে হাটে বাজারে চলাফেরা করতাম, আমরা একই সঙ্গে পড়াশোনা করতাম, সার্ভিস করতাম, আজকে কি ব্যাপার, তুমি জাহান্নামে কেন আসলে? এই জিজ্ঞাসা তারা করবে। তখন জাহান্নামীরা এক নম্বরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম, আমরা সালাত আদায় করতাম না, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম। যারা সালাত আদায় করে না এটা জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ। এই কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। জাহান্নামে কেন আসলে? তখন তারা এক নম্বরে কথা বলবে না যে আমরা সুদ খেয়েছি তাই, যদিও সুদ খাওয়া জাহান্নামে যাওয়ার কারণ, কিন্তু এটা এক নম্বর কারণ নয়। জাহান্নামে যাওয়ার কারণ জেনা করা, তবে এটা এক নম্বর কারণ নয়। জাহান্নামে যাওয়ার কারণ পিতামাতাকে কষ্ট দেওয়া, তবে এটা এক নম্বর কারণ নয়। জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হলো মাদক সেবন করা, অন্যের উপর জুলুম করা, তবে এটা এক নম্বর কারণ নয়। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো দুনিয়াতে যারা সালাত আদায় করে না এরা জাহান্নামে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন তার সালাতের হিসাব আল্লাহ আগে গ্রহণ করবেন। আল্লাহর নবী বলেন, ফাইন সালাত সালাহু সাইয়ুর আমাল, যার সালাত কবুল হবে তার সমস্ত আমল কবুল হবে, যার সালাত কবুল হবে তার সমস্ত আমল কবুল হবে। আপনি সালাত আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, সিয়াম কবুল হবে, দান করেছেন, দান কবুল হবে, যাকাত যখন কবুল হবে, সিয়াম তখন, সালাত যখন কবুল হবে, যাকাত তখন কবুল হবে, সালাত যখন কবুল হবে, কুরবানি কবুল হবে, সালাত যখন কুরবানি হবে, পর্দা কবুল হবে, তারাবি তাহাজ্জুদ কবুল হবে। আর যার সালাত কবুল হবে না, আল্লাহর নবী বলেন, ওয়াইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমাল, যার সালাতটা বাতিল হয়ে যায় তার কোনো আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। যার সালাত বাতিল তার প্রত্যেকটি ইবাদত বাতিল, যার সালাত বাতিল তার সকল আমল বাতিল, যার সালাত বাতিল তার দান গ্রহণযোগ্য হবে না, যার সালাত বাতিল তার সিয়াম কবুলযোগ্য হবে না, যার সালাত বাতিল তার তারাবি তাহাজ্জুদ আল্লাহর নিকট কোনো কাজে আসবে না। অতএব সালাত যার সঠিক হবে, সালাত যে লোকটা আদায় করবে তার অন্যান্য ইবাদত কবুল হবে, এই কথা আল্লাহর নবী বলেছেন। অতএব মুসলিম ভাই আপনি মনে রাখবেন, বিনীত অনুরোধ করে বলি, আপনি মুসলিম, আপনার মুসলমানিত্ব টিকাতে গেলে দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহর নবী বলেন, হাদিসটা পাবেন ইবনে মাজার মধ্যে 75 পৃষ্ঠা 1078 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুসলিম আর একজন অমুসলিম কাফেরকে চেনা যায় সালাত দিয়ে। আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুসলিম আর একজন কাফেরকে চেনা যায় সালাত দিয়ে। যার সালাত আছে তার ঈমান আছে, যার সালাত আছে ওই ব্যক্তি মুসলিম, যার সালাত নাই তার ঈমান নাই, ওই লোকটা অমুসলিম, ওই লোকটা অমুসলিম, ওই লোকটা মুসলিম নয়। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, মান তারাকাহা ফাকাদ কাফার, যে লোকটা সালাত ছেড়ে দেয় আল্লাহর সঙ্গে কুফরি করে, যে লোকটা সালাত ছেড়ে দেয় ওই লোকটা আল্লাহর সঙ্গে কুফরি করে। যুবক তোমাকে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম আর কাফের চিনতে গেলে সালাত দিয়ে চিনতে হবে। সালাত আছে যার, ঈমান আছে তার, সালাত নাই যার, ঈমান নাই তার। যুবক তোমাকে বলি, দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। দাঁড়িয়ে সালাত আদায় করা যায় না, আপনাকে বসে থেকে সালাত আদায় করতে হবে। আপনি বসে থেকে সালাত আদায় করতে পারেন না, এমতো অবস্থায় আপনি শুয়ে থেকে সালাত আদায় করবেন, আপনি শুয়ে থেকে সালাত আদায় করবেন, শুয়ে থেকে সালাত আদায় করা যায় না। আপনি যেইভাবে আছেন ওইভাবেই সালাত আদায় করেন। আপনি এমন জায়গাতে আছেন পবিত্র পোশাক পরে সালাত আদায় করতে হয়, আপনার কোনো পবিত্র পোশাক নাই, অপবিত্র পোশাক, যেই পোশাকে পেশাব পায়খানা লেগে আছে ওই পোশাক পরে সালাত আদায় করেন। আপনি এমন জায়গাতে আছেন আপনার নিকট কারণবশত কোনো পোশাক নাই, আপনি নগ্ন হয়ে আছেন, এমতো অবস্থায় ওই নগ্ন পোশাকে আপনি নগ্ন হয়ে উলঙ্গ হয়ে আপনি সালাত আদায় করেন। এমন জায়গাতে আছেন পশ্চিম দিক ঘুরে সালাত আদায় করতে হয়, আপনি পশ্চিম চিনতে পারেন না, আপনি মন যেই দিক চাই ওই দিক ঘুরে জিজ্ঞাসা করার কাউকে না পেলে আপনার মন যেই দিক পশ্চিম বলে ওই দিক ঘুরে আপনি সালাত আদায় করেন। সালাত আদায় করতেই হবে, কোনো অবস্থায় সালাত মাফ নাই, এই সালাত পরিত্যাগ করার সুযোগ নাই। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, মুরু আওলাদাকুম বিস সালাত ওয়া হুম আবনাউ বিস সাবঈ সিনিন,
তোমার ছেলের বয়স যখন 7, ছেলের বয়স যখন 7, সালাতের জন্য বলো। আল্লাহর নবী বলছেন ওয়াদরিবুহুম আলাইহা ওয়াবনাউ 10 সিনিন, তোমার ছেলেকে মারো, পিটিয়ে সালাত আদায় করাও। যখন তোমার ছেলের বয়স 10, সালাত এক আশ্চর্য ইবাদত, যেই ইবাদতের প্রশিক্ষণ হলো 3 বছর। আপনার ছেলের বয়স 10, 7, সালাতের জন্য বলবেন 1 বছর। আপনার ছেলের বয়স 8, সালাতের জন্য মুখে বলবেন 1 বছর, 2 বছর। আপনার ছেলের বয়স যখন 9, সালাতের জন্য মুখে বলবেন কয় বছর হলো? 7, 8, 9, 3 বছর। শুধু মুখ দিয়ে সালাতের জন্য বলতে হবে, আব্বু আব্দুর রহমান আসো, সালাতে আসো, চলো সালাত পড়ে আসি, চলো মসজিদে যাই, সালাত আদায় করে আসি। এইভাবে আপনি নিয়ে যাবেন, সালাত শিক্ষা দিবেন। এই সালাতের প্রশিক্ষণ হলো 3 বছর। আল্লাহর নবী এর পরে বলছেন ওয়াদরিবুহুম আলাইহা ওয়াবনাউ 10 সিনিন, তোমার ছেলেকে পিটাও। যদি 10 বছরে সালাত আদায় না করে, একদম পিটিয়ে মেরে সালাত আদায় করাও। আল্লাহ রাসূল আরেক জায়গায় বলছেন ফাররিকু বাইনাহুম বিল মাজাজে, আর তোমার ছেলেকে বিছানা পৃথক করে দাও, আলাদা করে দাও। ও ছেলে আর তোমার সাথে খেতে পাবে না, ওই ছেলের সাথে খাওয়া তোমার জন্য এখন আর বৈধ না, যে সালাত আদায় করে না, তার বয়স 10। সালাত এক আশ্চর্য ইবাদত, যেই ইবাদত কারো কোনো সমস্যা বুঝে না। অন্যান্য ইবাদত যেটা মানুষের সমস্যা বুঝে, আপনি সিয়াম পালন করবেন কিন্তু অসুস্থ, আপনি সিয়াম পালন করতে অক্ষম, আপনি এই রমজানে সিয়াম পালন না করে সারা 11 মাস আপনি সিয়াম পালন করবেন, সিয়াম হয়ে যাবে। আপনি এমন ভাবে সিয়াম পালন করবেন, আপনি চিররোগী, আপনার দ্বারা সিয়াম পালন করা সম্ভব নয়। এমতো অবস্থায় দুস্থ অসহায় মানুষকে আপনি ফিদিয়া দিবেন, আপনার সিয়াম রাখার দরকার নাই, আপনার অটোমেটিক সিয়াম হয়ে যাবে। যদি আপনি অসুস্থতার কারণে সিয়াম রাখতে না পারেন, আপনি হজে যাবেন, লক্ষ কোটি টাকা আছে, হজ আপনার জন্য ফরজ, আপনার শারীরিক ক্ষমতা নেই, আপনি হজে যাবেন। এমতো অবস্থায় আপনার ছোট ভাই আব্দুল্লাহ ও হজ করেছে, আপনি তাকে টাকা দিয়ে বলছেন আব্দুল্লাহ তুমি আমার হজটা একটু করে আসো। আপনি বাড়িতে শুয়ে আছেন, আব্দুল্লাহ হজ করলে শুয়ে থেকে আপনার হজ হয়ে যাবে। আপনার যাকাত ফরজ, আপনি টাকা দিয়েছেন, আব্দুল্লাহ এই টাকাটা যাকাতটা বিলিয়ে দাও। আপনি যেতে পারেননি, আপনার আব্দুল্লাহ ভাই যাকাতের টাকা বেটে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন, আপনার যাকাত আদায় হয়ে যাবে। কিন্তু সালাত এক আশ্চর্য ইবাদত, এটার কোনো সুযোগ নাই, কোনো ওজর নাই, কোনো অবস্থায় একজন মুসলিম ব্যক্তির জন্য পরিহার করার সুযোগ নাই। এই সালাত একটা মুসলিমকে দিনে রাত্রে 5 ওয়াক্ত আদায় করতে হবে, আদায় করতেই হবে। সালাত আদায় না করা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ, একথা আল্লাহর নবী বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। দুনিয়ার মানুষ তোমরা শোনো, 3 শ্রেণীর ব্যক্তি আছে, এদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 শ্রেণীর ব্যক্তি আছে, এদের জন্য আল্লাহর জান্নাত হারাম, এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। 1, আল্লাহর নবী বলছেন মুদমিনুল খামর, যারা সর্বদা মাদক সেবন করে, যারা গোল, বিড়ি, সিগারেট, হারাম, আলাপাতি, ইয়াবা, যে কোনো মাদক সেবন করে, এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, এরা জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ মাদক সেবন করা। আল্লাহর নবী বলেন 2, ওয়া আকুন, ওই ব্যক্তি জান্নাতে যাবে না পিতামাতার অবাধ্য সন্তান। আপনার পিতামাতা 50 বছর বয়স, 60 বছর বয়স, 70 বছর বয়স, আপনি পিতামাতার দেখভাল করেন না, আপনার জন্য জাহান্নাম, জান্নাত হবে না। তারাবি তাহাজ্জুদ দিয়ে আপনার জান্নাত সম্ভব নয়। আল্লাহর নবীকে একজন ব্যক্তি এসে বলছেন যে আল্লাহর নবী আচ্ছা বলেন তো, আমার পিতামাতা জীবিত আছে, অসুস্থ অবস্থায়, বৃদ্ধ অবস্থায় আছে, আল্লাহর নবী আমার বৃদ্ধ পিতামাতা আমার বাড়িতে আছে, তাদের জন্য আমি কি করতে পারি বলেন। তখন আল্লাহর নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা হলো তোমার জান্নাত, তোমার পিতামাতা হলো তোমার জাহান্নাম, তোমার পিতামাতা হলো তোমার জান্নাত, তোমার পিতামাতা হলো তোমার জাহান্নাম। আরেক হাদিসে বলছেন, আল্লাহর নবী বলছেন দুনিয়ার মানুষ শোনো, যদি তোমার পিতামাতা খুশি থাকে তো আল্লাহ তোমার উপর খুশি, যদি তোমার পিতামাতা খুশি থাকে তো আল্লাহ তোমার উপর খুশি, আর যদি তোমার পিতামাতা কষ্টে থাকে, তোমার উপর অসন্তুষ্ট থাকে, তো আল্লাহ তোমার উপর অখুশি, আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট।
দিনী মুসলিম ভাই, এই হাদিসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অতএব আপনার উদ্দেশ্যে উদাত্ত আহ্বান, আপনার পিতামাতা বৃদ্ধ অবস্থায় বাড়িতে শায়িত, আপনি তাদের সঙ্গে মন্দ আচরণ করেন, ভরণ পোষণের দায়িত্ব নেন না, তাদের খাবারের বন্দোবস্ত আপনি দায়িত্ব গ্রহণ করেন না, আপনার পিতামাতা বৃদ্ধ অবস্থায় আছে, আপনি তাদের দেখভাল করেন না, আপনার তারাবি তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না কেন? জান্নাত হলো পিতামাতা, জান্নাত হলো পিতামাতা, জাহান্নাম হলো পিতামাতা। যদি তারা খুশি থাকে